ছাদ বাগানে অনেক সময় আম গাছের কচি পাতা আসলে অনেক ধরনের সমস্যা দেখা যায়। এই গাছের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো গাছের পাতা দুমড়ে যায়, গাছের পাতা কুঁচকে যায় এবং নৌকার মতো হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের কচি পাতার আগমন হলে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি পতঙ্গর আক্রমণের হাত থেকে অ্যাডভান্স গাছকে প্রোটেকশান রাখা যায়। আসুন সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। যে কোনো আম গাছের যখন কচি পাতা আসে, অর্থাৎ বেবি পাতা আসে, তখন আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এর অন্যতম কারণ হলো বিভিন্ন পতঙ্গর আগমন। কারণ আম গাছের পাতার রস শুষে খেতে পছন্দ করে এক ধরনের পতঙ্গ। এরা সাধারণত গাছের এই পাতাতে আশ্রয় নেয়। পাতার নিচের অংশে এরা নিজেদের আশ্রয়স্থল হিসাবে বেছে নেয়। এরপরে এই পাতার নিচের অংশ থেকে এরা বংশবৃদ্ধি শুরু করে এবং পরবর্তীতে এই কচি পাতার রস খেয়ে এই বংশবৃদ্ধি থেকে উৎপন্ন যে ছোট ছোট বাচ্চারা, এরা কিন্তু বেঁচে থাকে। এর ফলে আম গাছের বিভিন্ন পাতাগুলো কুঁকড়ে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, একই সবে বিকৃতি দশা এসে হয়। আর এই বিকৃতি দশা হওয়ার আগে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তো প্রথমত আম গাছে যখন এমন কচি পাতা আসা শুরু হবে, আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমার আম গাছের পাতাগুলি দেখুন, ফাঙ্গাসের যাতে সমস্যা না হয় সে তেমন গাছের পাতার উপরে কিন্তু একটা প্রলেপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, একদম কিন্তু একটা প্রলেপ দেওয়া আছে। এবং আমি যখনই ফাঙ্গিসাইড স্প্রে করি, শুধুমাত্র ফাঙ্গিসাইড কিন্তু এখানে স্প্রে করি না, এর সঙ্গে গাছের পাতাতে লেগে থাকে যে পদার্থ, যেটাকে আমরা স্প্রেয়ারে দিয়ে ব্যবহার করি, অর্থাৎ স্টিকার। আমি কিন্তু স্টিকার ব্যবহার করি প্রত্যেকটি ফাঙ্গিসাইডের সঙ্গে। একইভাবে কীটনাশকের সঙ্গেও আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তবে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে একটু গ্যাপ রাখলে গাছের সমস্ত উপকরণগুলো আলাদা আলাদাভাবে কাজ করার সুযোগ পায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো, গাছে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ হওয়ার আগে আপনি ভালো মানের একটি ফাঙ্গিসাইড যদি ব্যবহার করে রাখতে পারেন, তাহলে অনেক ভালো সমাধান পাবেন। এবারে বলি ফাঙ্গিসাইডের মধ্যে কোন ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করা যায়। বাজার চলতি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, ব্যবহার করা যায়, তবে আমরা কিছু অথেন্টিক ফাঙ্গিসাইডের নাম বলবো। এর মধ্যে আমি আপনাকে বলবো ব্লাইটক্সের নাম বলবো, এর মধ্যে অ্যামিস্টার টপের নামটা বলবো। এই ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ আপনি অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইডের মধ্যে রাখতে পারেন। তাই এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানের গাছের পাতার উপরে একটা লেয়ার থাকবে এবং ফাঙ্গাসের আক্রমণ এক হিসাবে কিন্তু একদম কমে যাবে। দ্বিতীয় বিষয় হলো যে পতঙ্গদের কথা বলছি, এই পতঙ্গরা গাছের পাতাতে, গাছের নিম্নাংশে, গাছের পাতার নিচে শেড বা আশ্রয় করে যাতে আশ্রয় নিতে না পারে, তার জন্য কিন্তু আপনাকে যে কীটনাশক ব্যবহার করতে হবে, সেই কীটনাশক হবে আপনার অবশ্যই ভালো মানের। আপনার অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যাবে প্রিয় দর্শক। তাই অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন। আই রিপিট এগেন, ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো এই ধরনের পতঙ্গদের, যেমন লাল মাকড়, সাদামাছি, বিভিন্ন ধরনের চোষক পোকা, বিভিন্ন ধরনের মাইটস বা টিপসের প্রচুর পরিমাণ কিন্তু আক্রমণ হতে বাধা দেয়। তাই এই ধরনের কীটনাশকগুলো অর্থাৎ সাইপারমেথ্রিন এবং
অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি গ্রুপ কম্পোজিশনের কীটনাশক দিয়ে তার সঙ্গে স্টিকার দিয়ে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে একবার করে। আপনারা ফার্স্ট সকালে ব্যবহার করতে পারেন অথবা পড়ন্ত বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে ব্যবহার করতে পারেন। এতে কি হয়, এতে সারা দিনের যে কীটপতঙ্গর আগমন ঘটে, সাধারণত সেই কীটপতঙ্গগুলো হলো ভালো মানের কীটপতঙ্গ এবং যারা সন্ধ্যার পরে আসে গাছের কচি পাতা খাবার জন্য আসে, তারা মূলত গাছের ক্ষতি সাধন করে। তাই অবশ্যই কীটপতঙ্গর আক্রমণ থেকে গাছকে বাঁচাতে আপনাকে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে স্প্রে করাটাই কিন্তু বেটার হবে। এবার ফাঙ্গিসাইডের কথা কেন বলছি, আপনাদের একটু চাক্ষুষ প্রমাণ দেখায়। দেখুন এখানে এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু একদম কিন্তু শুকিয়ে গেছে। এগুলো মূলত ফাঙ্গাসের আক্রমণ। কচি পাতাতে ফাঙ্গাস লাগলে এই ধরনের সমস্যা হতে পারে। তাই ফাঙ্গিসাইডের জবরদস্তিভাবে কিন্তু গাছে ব্যবহার করতে হবে। গাছের কোনো অংশে প্রুন বা কাটাই ছাঁটাই করা থাকলে তার অর্ধ অংশে বা নিম্ন অংশেও কিন্তু এটির ব্যবহার করে রাখতে হবে। এতে গাছ সুস্থ স্বাভাবিক থাকে। এতক্ষণ তো বললাম গাছের পতঙ্গ বা বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণে পাতা কুঁকড়ে যায়, তবে এবার বলবো গাছের নিউট্রিশনের অভাবের জন্য কিভাবে গাছের পাতা কুঁকড়ে যায়। দেখুন, গাছের পাতা কুঁকড়ে যাওয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা হলো গাছে পতঙ্গর আক্রমণ। আর যে সমস্যার জন্য গাছের পাতা কুঁকড়ে যায়, নৌকার মতো হয়ে যায়, সেটা হলো নিউট্রিশন। আর এই নিউট্রিশনের মধ্যে অন্যতম হলো এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে বা হামেশাই আমরা লক্ষ্য করি যারা ছাদ বাগানি হিসাবে আমরা পরিচিত। তাই আম গাছের কচি পাতা আসা মাত্রই আপনাকে সপ্তাহে একবার করে 1 লিটার জলে 1 গ্রাম আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে গুলে নিয়ে আপনার কচি পাতার উপরে যেমন স্প্রে করবেন, অবশিষ্ট জলটা গাছের গোড়াতে দিয়ে দেবেন। এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট কন্টিনিউয়াসলি ব্যবহার করলে গাছের পাতা যদি নিউট্রিশনের অভাবের জন্য সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। আর এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার পরেও যদি এমন হয় তাহলে বুঝবেন পতঙ্গর আগমন ঘটেছে। প্রিয় দর্শক, আশা করি বোঝাতে পেরেছি কী কারণে গাছের এমন হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার কমেন্টস বা মতামত আবশ্যিক এবং করবেন। আপনার কমেন্টস বা মতামত আমার পরবর্তী ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনাদের কতটা হেল্প করতে পারি সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।